এলাইট ভোট মানি না, মানবো না, এলাইট ভোট মানি না, মানবো না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি 24-এর হাতিয়ার গতি ওঠে মজবুত, হাতিয়ার। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। বাংলাদেশের জাতি আছে, থেকে জাতি আছে, থেকে তাদের জাতি আছে, গ্রামীণ পঞ্চায়েতের জাতি আছে, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের জাতি আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জাতি আছে, জাতি আছে, জাতি আছে। আচ্ছা ভাই, আপনারা আজকে কি দাবি নিয়ে শাহবাগে ব্যারিকেড দিয়েছেন? আমাদের প্রাণের 4 দফা দাবি নিয়ে আসছে। আমরা সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ সারা বাংলাদেশ থেকে আমাদের প্রাণের 4 দফা দাবি নিয়ে এসেছে। আমাদের দাবিগুলো হচ্ছে: 1, আমাদের দশম গ্রেডে আমাদের যে নিয়োগ জটিলতার নাম করে যারা আমাদের 12 বছর ধরে যে নিয়োগগুলো করছে সেই নিয়োগ ডিগ্রি চালু করার জন্য দুটি নিয়োগ দেওয়ার জন্য আমরা করছি। দ্বিতীয় দাবিটি হচ্ছে আমাদের অসংখ্য বিভিন্ন কোর্স কারিকুলাম আছে, সেই কোর্স কারিকুলাম আমাদের সংশোধন করে যুগোপযোগী আমাদের উচ্চশিক্ষার ব্যবস্থা করতে হবে। তৃতীয় দাবিটি হচ্ছে আমাদের যে আমাদের নতুন প্রধান সৃষ্টি এবং আমাদের একটি স্বতন্ত্র শিক্ষা বোর্ডের দাবি করছি আমরা। আমাদের স্বতন্ত্র শিক্ষা বোর্ড নেই, শিক্ষা বোর্ডের আমরা দাবি করছি। এবং চতুর্থ দাবিটি হচ্ছে আমাদের অন্যান্য ডিপ্লোমা ন্যায় আমাদের উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে। আপনাদেরকে যাতে জানিয়ে রাখি, আমরা গত 22 তারিখে আমরা শাহবাগে ব্লকের কর্মসূচি পালন করেছিলাম। সেখান থেকে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের কাছে যৌক্তিক 7 দিনের সময় নিয়েছিলেন এবং আমাদের আশ্বস্ত করেছিলেন যে 7 দিনের ভিতরে আমাদের যৌক্তিক দাবিসমূহ তারা বাস্তবায়ন করে দেবে। কিন্তু এর কোনো সুরা তারা করতে পারেনি। বিদায় পূর্বের কর্মসূচির ন্যায় আমরা আজকে 9 তারিখ সারা বাংলাদেশ থেকে হাজার হাজার বেকার, ডিএমএফ এবং ছাত্রছাত্রীবৃন্দ আমাদের প্রাণের 4 দফা দাবি বাস্তবায়নের জন্য শাহবাগে পুনরায় আসছি। আপনারা টোটাল কত সংখ্যক শিক্ষার্থী আছেন? আমাদের সারা বাংলাদেশে বেকার, পেশাজীবী এবং চাকরিজীবী মিলিয়ে প্রায় 70,000-এরও অধিক আমরা এই ডিএমএফ জাতি আছি। আচ্ছা, আপনাদের সাথে কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কোনো যোগাযোগ হয়েছে না, বা তারা কোনো ধরনের বার্তা আপনাদেরকে দিয়েছে কিনা?
গত 22 তারিখে যখন আমরা এখানে অবস্থান করছিলাম, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবাই ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের এ বিষয়ে অবগত হন এবং তারা আশ্বস্ত করেন যে আমাদের দাবিগুলো যৌক্তিক, কিন্তু অলৌকিক কারণবশত আমাদের দাবিগুলো তারা বাস্তবায়ন করতে পারছেন না বা বাস্তবায়ন করতে দিচ্ছেন না। বিধায় তারা সবাই অবগত আছেন এবং এ বিষয়ে তাদের অভিব্যক্তিও ছিল, যা আপনারা বিগত 22 তারিখের সম্পূর্ণ নিউজ মিডিয়া দেখলেই আপনারা বুঝতে পারবেন। আপনাদের এখন পর্যন্ত কি কি কর্মসূচি আছে সামনে? এখন পর্যন্ত আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা আপাতত শাহবাগ ব্লকের কর্মসূচি বাস্তবায়ন করছি। এর মধ্যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা সময় দিয়েছি। সে সময়ের ভিতরে যদি তারা আমাদের দাবিগুলো মেনে না নেয় এবং গেজেট আকারে আমাদের নিয়োগ এবং উচ্চশিক্ষা সম্বন্ধে 4 দফা দাবি বাস্তবায়ন না করে, তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচির ঘোষণা দিবে আমাদের সাধারণ শিক্ষা পরিষদ। আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে যাবেন কিনা, এরকম কোনো ধরনের কর্মসূচি আছে কিনা? আমাদের সেটা দাবি যদি মেনে না হয়ে যায়, তাহলে আমরা সে ধরনের কোনো কর্মসূচিতে যাব না, কিন্তু প্রয়োজনীয় সাপেক্ষে আমরা যেতেও পারি। দর্শক, আপনারা শুনতে পেলেন যে একজন শিক্ষার্থীর মুখে তাদের যে 4 দফা দাবি এবং তাদের দাবি আদায়ের উদ্দেশ্যে কিন্তু তারা শাহবাগ ব্লকেট করেছেন এবং তাদের দাবি আদায় না হওয়া অবধি তারা শাহবাগে থাকবেন বলে এমনটা আমাদেরকে জানিয়েছেন। যদি তাদের দাবি আদায় না হয়, তারা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাবেন এবং তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঘেরাও করার মতো কর্মসূচি নেওয়ার চিন্তা ভাবনা নিয়েছেন। দর্শক, আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব যে তাদের দাবিগুলো সম্বন্ধে জানবো এবং তারা তাদের দাবি আদায়ের ব্যাপারে তারা কতটা কঠোর হবেন এবং কীভাবে তারা তাদের দাবিটা আদায় করবেন তার সম্বন্ধে একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপু, আজকে আপনারা কি কি দাবি নিয়ে শাহবাগে এসেছেন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শাহবাগ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ম্যাথস শিক্ষার্থীরা যে তাদের যেই দাবি আদায়ের জন্য তারা যে শাহবাগ দিয়েছেন, শিক্ষার্থীরা 1 ঘন্টা সময় বেঁধে দিয়েছে। 1 ঘন্টা সময়ের ভিতরে তাদের দাবি আদায় না হয়, তারা কিন্তু কঠোর আন্দোলনে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন। লাগবে আপনার? হ্যাঁ, আপনার লাগবে এটা? না 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 না। দর্শক, আমি এই মুহূর্তে আছি শাহবাগের ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীরা কিন্তু তাদের যে 4 দফা দাবি আদায়ের জন্য তারা কিন্তু শাহবাগ ব্লকেট করে রেখেছেন এবং তাদের 4 দফা দাবি হচ্ছে
এক যুগের বেশি সময় ধরে নানান অজুহাতে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পদে বন্ধকৃত নিয়োগে অতি দ্রুত সচল করতে হবে এবং কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা প্রদানের লক্ষ্যে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদের সৃষ্টি করতে হবে। ওইখানে চিকিৎসা দেওয়া এবং চিকিৎসকদের শিক্ষায় শিক্ষিত এবং এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি, কিন্তু অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য ওষুধের মাধ্যমে সেবা প্রদান করা হয়, যা জনগণের সাথে এক ধরনের প্রতারণা। নাম্বার 2, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন ও কোর্সের নাম পরিবর্তন। 1985 সালের সিদ্ধান্ত অনুযায়ী 2021 এর কোর্স কারিকুলামের ত্রুটি এবং অসঙ্গতি সমাধান করে নতুন ইন্টার্ন লাগু প্রণয়ন করতে হবে। 3 নাম্বার হচ্ছে উচ্চশিক্ষা বঞ্চিত বিএমএনডিসি শিক্ষার্থী ক্লিনিক্যাল উচ্চ বিষয়ে শিক্ষা প্রদান করতে হবে। নাম্বার 4, প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে সহ প্রস্তাবিত সকল ধারায় সংশোধন বাস্তবায়ন করতে হবে। তারা এই 4 দাবি নিয়ে তারা কিন্তু শাহবাগ ব্লকেট করেছেন এবং তারা 1 ঘন্টা সময় দিয়েছেন। তাদের এই দাবি 1 ঘন্টার ভিতরে যদি মানা না হয় বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদের যদি কোনো ধরনের কোনো কিছু না জানা হয়, তারা 1 ঘন্টা পরে তাদের আরো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার চিন্তা করেছেন। দর্শক, আপনারা তাদের এই আন্দোলনের সঙ্গে থাকুন এবং দেখার চেষ্টা করুন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি। আমি মিডিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি। সংগ্রামী ভাইরা, আমরা কি এ থেকে তামাশা দেখতে আসছি নাকি দাবি আদায় করতে আসছি? আমরা কি তামাশা দেখতে আসছি না দাবি আদায় করতে আসছি? আমাদের যত দোকান এবং কার্যকর্তাকে বাইরে আসছেন, আমার সকলের কাছে অনুরোধ করবো, আপনাদের ছোট ভাই বোন এখানে আসছে, তাদের একটু কাম দেওয়ার ব্যবস্থা করবেন। আপনারা আপনাদের ওই ছোট ভাই বোনদের একটু কাম আমরা আমার বড় ভাইদের আপনারা সকলে একটু শৃঙ্খলাবদ্ধভাবে বসে পড়ুন। আমরাও আপনাদের সাথে বসে পড়ব। এখান থেকে আমাদের সব দলে দাবি করে যখন গাড়ি নয় তখন আমরা ইনশাল্লাহ দেবো না। আপনারা আছেন, দরকার এখানে 2 থেকে 3 দিন আমরা অবস্থান করব। আমরা ফেরত মান্যতার জন্য আপনারা কেউ বিশৃঙ্খলা হবেন না, আপনাদের কাছে আমাদের অনুরোধ। সংগ্রামী ভাই বোনেরা, আমাদের এখান থেকে যে 1 ঘন্টার আইসিবিতে সাথে আসছে সেটা শেষ হতে আর মাত্র 16 মিনিট বাকি আছে। 16 মিনিট পরে কি আউট হবে? এই 16 মিনিট পরে আউট হবে? এই দাবি আদায় হবে?
দর্শক আপনারা শুনতে পেলেন যে মিত্র মেডিকেল শিক্ষার্থীরা যে তাদের 4 দফা দাবি আদায়ের জন্য 1 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল, তার আর মাত্র 16 মিনিট বাকি আছে। তারা 16 মিনিট পরে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করবে। আবার তাদের সেই নতুন কর্মসূচি জানার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং আমি আপনাদেরকে পরবর্তী কর্মসূচি দেখানো এবং জানানোর চেষ্টা করব। আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে। 4 দফা 4 দাবি মানতে হবে মানতে হবে। 4 দফা 4 দাবি নিয়োগ 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 চাই 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 ইন্টারনি বহন চাই ইন্টারনি বহন চাই অবৈধ কারিকুলাম অবৈধ কারিকুলাম অবৈধ কারিকুলাম অবৈধ মানি না মানব না অবৈধ কারিকুলাম অবৈধ কারিকুলাম আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি। আবু সাইদ মুগদার আবু সাইদ মুগদার শেষ হয়নি যুদ্ধ তোমার আবার বাংলায় বৈষম্য ছাড়ি নাই 2 বছর বাংলায় বৈষম্য ছাড়ি নাই আবু সাইদের বাংলায় মীর মুগ্ধর বাংলায় বৈষম্য ছাড়ি নাই আবু সাইদের বাংলায় নিয়োগ 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 চাই নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ 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 চাই নিয়োগ চাই নিয়োগ চাই অবৈধ এই ভোট মানি না মানব না এবার ভোট মানি না এবার ভোট মানি না মানি না মানব না
তোমার আমার বাংলায় বৈষম্যের ঠাই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই। চার দফা চার দাবি, চার দফা চার দাবি, আমার দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। দিয়েছি তোর রক্ত, দিয়েছি তোর রক্ত, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়। দালালি না রাজপথ, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়। সত্যঘাতের কালো হাত, সত্যঘাতের কালো হাত, বনতায় দুনিয়াতায়, বনতায় দুনিয়াতায়। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। তোমার আমার বাংলায় বৈষম্যের ঠাই নাই, তোমার আমার বাংলায়, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই, তোমার আমার বাংলায়। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তোমার আমার বাংলায় বৈষম্যের ঠাই নাই। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তোমার আমার বাংলায়, আমার সোনার বাংলায়, জেনের জাতির বাংলায়, তোমার আমার বাংলায়। আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। চার দফা চার দাবি, চার দফা চার দাবি, আমাদের দাবি আমাদের দাবি, আমাদের দাবি আমাদের দাবি। নিয়োগ নাই, নিয়োগ নাই, নিয়োগ নাই, নিয়োগ নাই। এলাকার বাতিল চাই, এলাকার বাতিল চাই, এলাকার বাতিল চাই, বাতিল চাই, বাতিল চাই। অবৈধ কারিকুলাম মানি না, মানব না, মানি না, মানব না। তোমার আমার বাংলায় বৈষম্যের ঠাই নেই, বৈষম্যের ঠাই নাই। দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম,
আপোষ না সংগ্রাম, বাঙালি না রাজপথ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সত্যঘাতের কালো হাত, সত্যঘাতের কালো হাত, সত্যঘাতের কালো হাত, সত্যঘাতের কালো হাত। সেই জন্য বলি না, সত্যঘাতের বৈষম্য, সত্যঘাতের কালো হাত, সত্যঘাতের কালো হাত। চার দফা চার দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, চার দফা চার দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। রাজপথ মানি না, মানি না, মানব না। রাজপথ মানি না, দর্শক, এই মুহূর্তে আমি আছি শাহবাগের মোড়ে। 4 দফা দাবিতে মেডিকেল ইনস্টিটিউট ম্যাটস শিক্ষার্থী ও ডিগ্রিধারী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের আন্দোলন। তারা 4 দফা দাবিতে শাহবাগ ব্লকেট দিয়েছে। তাদের প্রথম দাবি হচ্ছে অনতি বিলম্বে শূন্য পদে নিয়োগ প্রদান ও নতুন পদ সৃজন চাই। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদে দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ বন্ধ রয়েছে, ফলে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। দেশের অধিকাংশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এবং ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলো এখন বন্ধের পথে। 4.5 বছর মেয়াদী ডিএমএফ মেডিকেল ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা দক্ষ জনবল থাকার পরেও তাদের উপেক্ষা করে কমিউনিটি ক্লিনিকে জেনারেল লাইনে পড়াশোনা করা অদক্ষ নন মেডিকেল পার্সনদের দায়িত্বে দিয়ে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। ফলে সাধারণ জনগণ মানসম্মত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং চিকিৎসা সেবার নামে প্রতারিত হচ্ছে। সকল শূন্য পদে দ্রুত নিয়োগ চাই এবং 10ম গ্রেড বাস্তবায়ন সহ কমিউনিটি ক্লিনিক, বেসরকারি হাসপাতালগুলিতে বাধ্যতামূলক একটি পদ সৃষ্টির দাবি জানায়। তাদের দ্বিতীয় দাবি প্রতিষ্ঠানের নাম এবং কোর্স কারিকুলামের সংশোধন। প্রতিষ্ঠানের নাম পরিবর্তন সহ অসংগতি কোর্স কারিকুলাম ও কোর্সের নাম সংশোধন করে মানসম্মত ও যুগ উপযোগী কোর্স কারিকুলামের দাবি। তাদের তৃতীয় দাবি ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা ডিএমএফ ডিগ্রিধারীরা 4.5 বছর মেয়াদী মেডিকেল ডিপ্লোমা কোর্স শেষ করার পরেও বাংলাদেশের সহ উচ্চশিক্ষার কোনো সুযোগ নাই। তাই তারা বিএম অ্যান্ড ডিসি স্বীকৃতি ক্লিনিক্যালে উচ্চশিক্ষার দাবি তাদের চতুর্থ দাবি স্বতন্ত্র শিক্ষা বোর্ড, প্রস্তাবিত এলাইট হেলথ প্রফেশনাল বোর্ড এবং সকল ধারা বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র শিক্ষা বোর্ডের দাবি। তারা শাহবাগ দাবি আদায়ের জন্য কিন্তু তারা শাহবাগে অবস্থান করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করার কথা ঘোষণা ইতিমধ্যে দিয়েছেন এবং তারা 1 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছিল। তারা 1 ঘন্টার ভিতর তাদের যদি দাবি আদায় না হয় তারা নতুন কর্মসূচি যাবেন বলে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এক ঘন্টা সময় দিতে হবে, 5 মিনিট আছে।
উপস্থিত ভাইদেরকে আহ্বান করতেছি, সবাই একটু নিচে নেমে যান। আর 20 মিনিট পর আমাদের সেকেন্ডারি কর্মসূচি ঘোষণা করা হবে। আর 10 মিনিট পর 10 মিনিট পর সংগ্রামী ভাই বোনেরা, আপনারা সবাই সবাই রাস্তা নিয়ে করছেন, এদিকে যারা আছেন আপনারা কি আমাদের কথা শুনবেন নাকি আমরা চলে যাবো এখান থেকে? আপনারা কি আমাদের কথা শুনবেন? এর ভিতরে যারা আছেন তারা আছেন, আপনারা বসেন, রাস্তায় বসেন। এখানে যারা পিছনে আছেন আপনারা দয়া করে রাস্তায় নামেন। এই তো আপনার দেখতে শুনবেন ভাই, এই যে এখানে ভলেন্টিয়ার গো পিছনে যারা বসে আছেন, এই যে এখানে যারা বসে আছেন তারা দয়া করে রাস্তায় আছেন। ভলেন্টিয়ারকে মাসিক দিকটা ঘোষণ করছি, ভলেন্টিয়ারকে দিকটা ঘোষণ করছি। আপনারা দয়া করে ভিতরে বলছেন। আপনারা কি আমাদের কথা শুনলেন? আপনারা কি কথা শুনলেন নাকি? আপনারা তারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি সকলে চেষ্টা দর্শন করছি। আপনারা সামনে এসে বসেন, সবাই তারা আসেন কেন? বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন। এই ভলেন্টিয়াররা কি করতেছেন? ওদিকে ভলেন্টিয়াররা দিকটাও দাঁড়াবেন না, একটা লোক এখানে দাঁড়াবেন না, রাস্তার সাইডে একটা লোক দাঁড়াবে না, একটা লোক এখানে দাঁড়াবে না, এখানে যদি দাঁড়াবে তাকে শিক্ষা দেন।
এখানে সুতরাং থেকে বসে যান। এখানে করে দাঁড়াবে তাদেরকে বসার দেন। এই বসেন ভলেন্টিয়ার হবে, ভলেন্টিয়ার কাজটারি সভাপতি ভলেন্টিয়ার বসে এই সভা ব্যানার করবেন। ওইদিকে যারা আসেন, পিছনে যারা আসেন, এখানে যারা বাইরে আসেন, বাইরে আসেন, 10 মিনিটের মধ্যে এখানে চলে আসবেন। 10 মিনিট পর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আপনারা দ্রুত সামনে চলে আসেন। এখনো যারা বাইরে আছেন তাড়াতাড়ি চলে আসুন। জাদুঘরের ওইদিকে আমাদের ঘটনা গেছে, ওইদিকে আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন। বিশৃঙ্খলা আমরা কখনো পছন্দ করবো না। আপনারা দ্রুত সামনে চলে আসুন। 10 মিনিটের মধ্যে চলে আসতে হবে। আর আপনারা সবাই বসে পড়ুন, সামনে বসে পড়ুন সবাই। আমরা একটি সময় দিয়েছি, এই সময়ের পর আমরা কঠিন ডিসিশন নেব। আমরা এখনো ক্লান্ত হই নাই। আমি রিকোয়েস্ট করতেছি সরকার ক্যাম্পাসের প্রতিনিধিরা তারা গুরুদায়িত্ব পালন করবেন। আমাদের রক্তচক্র আর রক্ত দিয়ে আমাদেরকে দাঁড়িয়ে রাখা যাবে না। 2023 সালে আমরা আন্দোলন করেছিলাম, আমাদের সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে পাড়াই আমরা আন্দোলন চলমান রেখেছি। আমরা ক্রিটিক গঠন করেছি, ক্যাম্পাসে তারা লাগিয়েছি। আজকে আমরা পরীক্ষায় বসিলাম আর এনারা আমাদেরকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে। রক্তের খেলার টাকা বলে এই সরকারকে প্রমাণ করে দেখে দেবো ইনশাআল্লাহ। রক্তের খেলা শুধু আমরা যদি সত্যিকার একটা ডিপ্লোমা ডাক্তার হয়ে থাকি তাহলে রক্তের খেলায় গেলে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আপনারা জানেন আমরা বিগত দিন থেকে আন্দোলন করে আসছি, 22 তারিখে আন্দোলন করে গেছি। আপনারা দাবি মানবেন না তো সে কথা আমাদেরকে বলবেন। আপনারা দাবি মেনে নেওয়ার পরে কেন সেটা বাস্তবায়ন করলেন না? এটা কিসের ইঙ্গিত? আপনাদেরকে তারা ভয় দেখালে যার কারণে আপনার দাবি মানতে পারলেন না, এর জবাবদিহিতা করতে হবে। যদি আজকের মধ্য থেকে আমাদের এই দাবি মেনে না হয় তাহলে আমরা এই শাহবাগের শিক্ষার্থীরা কঠিন কর্মসূচি ঘোষণা করবো। রক্তের বদলে এই শাহবাগ বিজয়ের জন্য সেই হিসেবে প্রস্তুত থাকেন, মনোবল রাখেন এবং শক্তি রাখেন। যুদ্ধ যদি করতে হয় যুদ্ধ করবে এবং লড়বো, শেষ পর্যন্ত মরে যাবে ইনশাল্লাহ। দেখি আমাদের কি করে, আমরা দেখবো কি করে আমাদেরকে, আমরা দেখে যাবো। এই জন্য রিকোয়েস্ট করতেছি যারা আছেন এখন বাইরে ঘোরাফেরা করতেছেন, আপনারা সবাই চলে আসেন। বেশি গাছারি আমরা কন্ট্রোল করতে পারবো না। শাসক ক্যাম্পাসের প্রতিনিধি যারা আছেন, হ্যালো তাইরা আপনারা শুনেন, আপনারা আমরা তো ছায়ের বাড়ি বুঝতেন। আমার বাবা বাবা ভাইজান খুব কষ্ট হইতেছে। আমার বাবার খুব স্বপ্ন ছিল, সাইড দেন ভাই, ওদিকে একটু যাবো। আমার বাবার খুব স্বপ্ন ছিল এখান থেকে দাঁড়িয়ে একটা সরকারি চাকরি করলো, কিন্তু এই স্বপ্ন আমার আর নাই। এই স্বপ্ন আর নাই। আমার মা আমারে বলে দিতে, আমার 4টা ছেলে, যদি একটা ছেলে যদি চলে যায় এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, যদি একটা ছেলে গেছে না, যদি এখন যদি চলে যায় কোনো সমস্যা নাই। তারপরে জানো আমার ছেলের ন্যায্য অধিকার আদায় করে আনে। আমি আপনাদের কাছে আজকে এখান থেকে আপনারা বুঝতেন না কেউই, আজকে কেউ এখান থেকে বুঝতেন না। আমি জানি এখানে সবাই আমার মতো মধ্যবিত্ত ছেলে মেয়েরা আইছেন। আজকে আমি অসুস্থ হয়েছি, আমি চাই না আর কেউ অসুস্থ হয়েছে। আপনারা সুন্দরভাবে থাকেন আর দাবি আদায় করে আমরা ইনশাল্লাহ বাইক যাবো। আমি এনেই আছি, আমি তো যাইতাম না, আমি এনেই থাকবো। ভাইয়েরা, স্বাস্থ্য উপদেষ্টার সহকারী সচিব তিনি আমাদের সামনে কথা বলার জন্য হচ্ছেন। সকলের প্রতি অনুরোধ, ওখানে আলোচনা হচ্ছে যে যেখানে আছে শান্তিপূর্ণভাবে অবস্থান করো, যে যেখানে আছে শান্তিপূর্ণভাবে অবস্থান করো। সামনে আলোচনা হচ্ছে, সবার প্রতি হাত যোগ করে অনুরোধ, সবাই শান্তিপূর্ণভাবে একটু অপেক্ষা করো।
সম্মানিত ভাই ও বোনেরা, এই ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। তাদের কাছে ভলেন্টিয়ার কার্ড আছে ভাই, আপনারা সবাই মাইকের সামনে আসবেন, ধ্যানের সামনে আসবেন, সবার সামনে চলে আসবেন ভাই। আপনাদের কাছে তাদের কাছে ভলেন্টিয়ার কার্ড আছে ভাই, আপনারা সবাই সামনে চলে আসবেন। আপনাদের ভলেন্টিয়ারের কার্ড যাদের কাছে আছে ভাই, সামনে চলে আসবেন। এক ভলেন্টিয়ার কার্ড যাদের কাছে আছে ভাই, দয়া করে একটু সামনে চলে আসবেন। আমরা আন্দোলন করতে আসছি নাকি চারিদিকে ঘোরাফেরা করার জন্য আসছি, দাঁড়িয়ে থাকার জন্য আসছি? আমরা অধিকার আদায়ের জন্য আসছি না ওখানে দাঁড়িয়ে থাকার জন্য আসছি ভাই? অধিকার আদায়ের জন্য যদি আমরা সবাই তাহলে কেন আমরা চারি সাইডে দাঁড়িয়ে, কেন আমরা চারি সাইডে দুশ্চিন্তার ভাবে দাঁড়িয়ে ভাই? আমাদের অধিকার যদি আদায় করতে হয়, আমাদের সুশৃঙ্খল ভাবে আমাদের কেন্দ্রের নির্দেশনা মেনে চলতে হবে। সবার মেনে হলে ভাই আন্দোলন কখনো সফল হবে না। প্রমাণ যদি আমরা মেনটেন করতে পারি, আশা করি আমরা সফলতা নিয়ে ঘরে ফিরতে পারবো। আর যদি যে যার মতো নেতৃত্ব দিয়ে চলি, তাহলে আমরা কখনো এই সফলতা নিয়ে ঘরে ফিরতে পারবো না ভাই। আপনার দয়া করে বসে যাবেন, যে যেখানে আসেন দয়া করে বসে যাবেন ভাই। ভাই ওইখানে কেন আপনারা বসছেন ভাই? ভাই আপনারা কেন ওই ফুটপাতে বসছেন ভাই? না ভাই বিআরপির রাজপথ থেকে আপনাদের পছন্দ না?